হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পরোটা। আমরা যে কোনো দিনের টিফিনে কিন্তু পরোটা বানিয়েই থাকি, কিন্তু কি করে একদম নরম তুলতুলে পরোটা বাড়িতে সহজেই তৈরি করে নেবেন দেখে নিন আজকের রেসিপিটা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পরোটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটার পরোটাও করতে পারেন। আমি ময়দার পরোটা করছি। দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, সামান্য পরিমাণে লবণ দিলাম, চিনিও দিলাম হাফ চামচের মতন, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই তিনটে উপকরণ সবার প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই তিনটে উপকরণ মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ময়ান। ময়ানের জন্য দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। ময়ানটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটা খাস্তা আর নরম হবে। ময়ানটা ভালো করে মেশানো হয়ে গেলে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। যদি হালকা গরম জল দিয়ে ময়দা মাখা হয় তাহলে কিন্তু একদম নরম পরোটা হবে। আর ময়দার এই ডোটাও কিন্তু একদম নরম করে মাখতে হবে, তাহলেই কিন্তু পরোটা একদম নরম হবে। এইভাবে একবার করে দেখবেন, আশা করি একদম নরম তুলতুলে পরোটা বানাতে পারবেন। একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু আমি বেশ নরম মেখেছি, তাহলে কিন্তু পরোটাগুলো নরম হবে। এরপরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল, আর তেল দিয়ে আরেকবার ভালো করে মেখে নিয়ে লেচিটা কাটছি। একটুখানি বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর আমি ছোটো বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছিলাম, আর সেই ময়দাতে কিন্তু 7টার মতন পরোটা হয়েছে। এরপরে আমি বেলে নিচ্ছি। সামান্য ময়দা ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলতে পারেন। ময়দা দিয়ে বেলে তাড়াতাড়ি বেলাটা হয়ে যায়, তার জন্য আমি ময়দা দিয়ে বেলছি। তবে খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য ময়দা অথবা আটা ছড়িয়ে ঠিক এরকমভাবে বেলে নিতে পারেন। তবে আমি এখানে 3 কোণায় কিন্তু পরোটাটা করছি। আপনারা চাইলে গোল করেও কিন্তু পরোটা করতে পারেন, তবে আমরা বাঙালিরা সাধারণত 3 কোণা পরোটাটাই বেশি করে থাকি। অন্যদিকে গ্যাসে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে, আর একটা একটা করে পরোটা আমি ভেজে নিচ্ছি। আমি একটা করে ভাজছি। পরোটা একসঙ্গে 2-3টে করেও কিন্তু ভাজা যায়। ভালো করে ওলটপালট করে প্রথমে আমি সেঁকে নিচ্ছি। প্রথমে সেঁকে নিয়েও কিন্তু পরোটা ভাজলে বেশ নরম হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। যখন সেঁকা 2 পিঠটা হয়ে যাবে তখনই কিন্তু তেলটা দিলাম। তেল দিয়ে নিয়ে পরোটাটা আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আর এই রকমভাবে ভাজলে কিন্তু পরোটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর খুব সহজে ভেজেও নেওয়া যায়। এই একই রকমভাবে আরও একটাও আমি করে নিচ্ছি। আরও একরকমভাবে ভাজা যায়, সেটা হচ্ছে প্রথমে পরোটাটা দিয়ে নিয়ে না সেঁকে তেল দিয়েই একবারে সেঁকা। সেটাও আমি একটা করে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু পরোটাটা দিলাম আর তার সাথে তেলটাও দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই রকমভাবে করলেও কিন্তু সহজেই তৈরি করা যায়, তবে তেল দিয়ে এরকমভাবে ভাজলে কিন্তু তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পরোটা। আর এই পরোটা তো আমরা যে কোনো কিছুর সঙ্গেই খাই, যেমন আলুর দম হোক কিংবা আলুর তরকারি অথবা চিলি চিকেন, যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমার সব পরোটাগুলো রেডি হয়ে গেছে, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পরোটাটা। এই রকমভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু ঠিক এই রকম
নরম তুলতুলে পরোটা সহজেই তৈরি হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।